আজকে রান্নাঘরে বানিয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে নরম ফুলকো আর মজাদার লুচি। ঘরে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে এই লুচি। গরম গরম লুচির সঙ্গে পছন্দের আলুর তরকারি, সকালের নাস্তা কিংবা বিকালের খাবার। লুচি থাকলেই খাওয়ার আনন্দটাই যেন একটু বেশি হয়ে যায়, তাই না? ছোটো থেকে বড় এটা সকলেরই জানি ভীষণ পছন্দের একটা রেসিপি। চলো তাহলে ঝটপট শুরু করছি কিভাবে একদম খুব কম সময়ে আর কিভাবে ঝটপট লুচিটা আমাদের ফুলকো ফুলকো হয়ে যাবে সেই নিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। চলো তাহলে বন্ধুরা শুরু করছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। তোমরা যদি ময়দার বদলে যদি আটা নিতে চাও তাহলেও হবে। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তোমাদের এখানে যতটা প্রয়োজন সেই অনুযায়ী ময়দাটা তোমরা এখানে নিয়ে নেবে। আমি এখানে ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ এখানে আমি তেল দিয়েছি। দেখো এখানে আমি বড় চামচের 1 চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল আমি এখানে দিইনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প করে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। এবার আমি এর মধ্যে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। আর আমি এখানে দিয়ে দিলাম নুন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি। নুন চিনি এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে হাতে করে এগুলোকে সবগুলোকে নিয়ে একবার মেখে নিতে হবে, তারপর জল দিয়ে মাখতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বেশি জল একবারে প্রথমে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে এর মধ্যে কোনো আটা কি সুজি আমি কিছুই দিইনি, শুধুই ময়দা দিয়ে এটা মেখে নিচ্ছি। এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে আমি এটাকে মেখে নেব। দেখো এটাকে এবার আমি 5 থেকে 10 মিনিট মতো ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা কিংবা আধ ঘন্টার মতো রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 1-1.5 ঘন্টা রাখতে পারো। আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার পর এগুলোকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এগুলোকে ছোটো ছোটো করে লেচি কেটে আমি এগুলোকে রেখে দিচ্ছি, তারপর বেলে নেব। যেহেতু লুচি তাই খুব ছোটও করা যাবে না, আবার খুব বড় বড়ও করা যাবে না। আমি মাঝারি করে আমি এগুলোকে লেচি কেটে এগুলোকে গোল গোল করে রেখে দিচ্ছি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি মাঝারি আকারে করে এগুলোকে করে নিয়েছি। এবার আমি এদিকে কি করব, এক এক করে এবার লেচিগুলোকে আমি এবার বেলে নেব। দেখো অল্প তেল নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। এদিকে আমি লেচিগুলোকে একটা একটা করে বেলে নিচ্ছি। ওদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, কেননা তেলটা গরম হতে একটু টাইম লাগবে। তেলটা গরম হতে থাক, এদিকে আমি লেচিগুলোকে আমি এদিকে বেলে নিই এক এক করে। এবার আমি এক এক করে লেচিগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। দেখো আমার এখানে কত সুন্দর ফুলবে সেটাও দেখো। এইভাবে করে মেখে যদি তোমরা রেখে দাও দেখবে কত সুন্দর লুচিগুলোকে ফুলে যাবে এবং খেতেও নরম হবে এবং খেতেও ভীষণ ভালো হবে। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো লুচি। তো এই রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বাড়িতে যদি আজ লুচি হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের লুচির সঙ্গে কোন তরকারিটা খেতে বেশি ভালোবাসো সেটাও জানিও। আর আমার চ্যানেলে যে সবজিটা দেওয়া আছে লুচির তরকারির সেই সবজিটা যেটা দেওয়া আছে সেই সবজিটা আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।